আরে বাবা এগুলো তো বিয়েতে হয়, এটা নতুন কি তুমি কি জানতে না? আরে বলো কি, এটা তো আক্ট, বিয়ে না। শোনো, আমি চৌধুরী পরিবারের মেয়ে, এইটা আমাদের বংশের রেওয়াজ। তো এইগুলো আমাকে আগে বলবা না? উত্তেজিত হয়ে যাচ্ছ কেন? জানো, একটু কুল কুল। তুমি জানো এইগুলা নিয়ে কতবার বিয়ে ভাঙতে গেছে? আমি সব ঠিক করেছি। ঘোড়ার ডিম করছো তুমি। তুমি কি করছো মনে করছো আমি জানি না? মুখের ভিতরে তো সারাক্ষণ রুমাল গুজে বসেছিলা। আর তুমি যে এত কিপটে এটা তো আমার জানা ছিল না। তোমরা যে এত নাটকবাজ আমার জানা ছিল না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা হয়েছে হয়েছে, এবার একটু একটু কুল হও। দেখো, তোমার টাকা মানে আমার টাকা, আমার টাকা মানে আমার টাকা। আরে সেটা তো বুঝি। এই এবার কি দেখো? দুলা ভাই, যা দেখার দেখে ফেলেছি। এই তো তুমি কার সঙ্গে কথা বলছো? আরে তোমার ভাই লিমন। তুমি এখন কোথায়? আমরা তোমাদের ছাদে। এবার তুমি আবার ওর সামনে সিগারেট টিগারেট খাও নাই তো? হ্যাঁ তো। ও মাই গড, দিলে তো সবকিছু শেষ করে। এখন ও তো যে বাবার কাছে সবকিছু বলে দেবে। বলো কি? কেন? সিগারেট খাওয়া ছেলে আমার বাবা একদমই পছন্দ করে না। আমাদের বংশে কেউ এসব খায় না। প্রথম দিনেই তো তুমি আমার বাবার কাছে তোমার ইমেজটা নষ্ট করে দিয়ে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা হইছে হইছে, তুমি এখন নিচে যাও। নিচে যেয়ে সবাইকে একটা বুঝ দেওয়ার চেষ্টা করো, না হলে হুলস্থুল কাণ্ড হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। কি করে এখন আমি? আচ্ছা মুখে দাগ হয়ে যাবে। পান মেরে সিগারেট আমরা খাই না। তাই দাঁড়াও দাঁড়াও। পরিবার সেটা পছন্দ করছি। আপা, শোকা কি আছে? আমি নিজে দেখি সিগারেট খেতে। বসে সুন্দর। আপনার ছেলে তো দেখি সিগারেট খায়। ভালো ভালো। না ভালো না, ভালো না। সুপাত্র কয়েকদিন পরে তো শুনবো সপ্তাহে একদিন মদও খায়। হ্যাঁ, তারপরে শুনবো মাসে একবার জায়গা মতো যায়। আরে কি সব বাজে বাজে কথা বলছেন আপনি ভাই? হ্যাঁ, না না ওরকম কিছু না, মাঝে মধ্যে একটু সিগারেট খাই। আমি জানি। ও আচ্ছা, তাহলে আপনার ছেলের এসব কুকীর্তির কথা আপনিও জানতেন? বাহ, বেশ ভালো তো। আমি বুঝতে পারছি না এই সামান্য ব্যাপারটা নিয়ে আপনারা কেন এত উত্তেজিত হচ্ছে। সিগারেট তোর বাবাও খায়, এটা আবার এমন কি? ভালো বলেছেন, উপযুক্ত বাবার উপযুক্ত ছেলে। এই বিয়ে হবে না। আঙ্কেল, বিয়ে হবে না মানে কি করে হবে না? বিয়ে তো অলরেডি হয়ে গেছে। কাজী সাহেব বেশি দূরে যায়নি, আমি এখনই ফোন করব, উনি এসে একটা সমাধান দিবে। না হলে নাই হলো না বিয়ে। আপনার কি ধারণা যে আপনার মেয়েকে আমার পুত্রবধূ করার জন্য আমরা একদম মরে যাচ্ছি? আব্বা। আচ্ছা, মুখের রুমাল দে। আম্মা। এই, তোর বাপ যেটা বলছিস সেটা কর, মুখের বল দে। আব্বা, আম্মা বলছিলাম কি, অতিথি তো বেশি হবেন না। পুষ্প কিন্তু বিয়ের ছবি অলরেডি পোস্ট করে দিয়েছে, 200 কমেন্ট চলে এসেছে, 1000 লাইক চলে এসেছে, দেশ বিদেশের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব জানাজানি হয়ে গেছে। এখন যদি বিয়ে ভেঙে যায়, মান সম্মান কোথায় চলে যাবে বুঝতে পারছেন? আমার মেয়ে এই রকম করেছে। আব্বা, আমি আবার কখন আকাম করলাম বলো? আমার একমাত্র ভাইয়ের বিয়ে, আমি ছবি পোস্ট করব না? তুমি দেখবে? দেখো দেখো দেখো। দেখবো, দেখি। এই লামিয়ার মা, আমার ফোনটা দাও, আমি কাজীকে ফোন করবো এখনই। ফোনটা দাও। ফোন তো মনে হয় তোমার পকেটেই আছে, দেখো তো। ও এই সাহেব, বেশি উত্তেজিত হবেন না। উত্তেজনা প্রশমন করুন। উত্তেজনা আপনার শরীরের জন্য খারাপ, স্বাস্থ্যের জন্য খারাপ, আপনার স্ট্রোক হয়ে যেতে পারে। বেশ সাহেব, আপনি একটু ঠান্ডা হন। আরে সিগারেট তো আমাদের 14 গোষ্ঠীর মধ্যেই কেউ খায় না। জি, আসলে আমি জীবনেও সিগারেট খাইনি, আমার বাপ দাদার 14 গোষ্ঠীও কেউ সিগারেট খাইনি। বস্তুতপক্ষে সিগারেটের গন্ধ তো আমার উনি একদম সহ্যই করতে পারে না। ঠিকই বলেছেন। আন্টি ভুল করে বলে ফেলেছে। আসলে সিগারেট এমন একটা অখাদ্য যে আমাদের বাড়ির আশেপাশে আমরা কাউকে বিক্রি করতে দিই না, আমরা খাই না। করে না? তাহলে এতক্ষণ কি বললেন? আন্টি ভুল করে বলে ফেলেছে। দুষ্টামি করেছি, আপনারা আমার বিয়ে দেন না, দুষ্টামি করেছি। তো ডাহা মিথ্যাবাদী। হ্যালো কাজী সাহেব,